হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আমরা একটা অটোমেশন মেক করব, যে অটোমেশনের কাজটা হবে ইউজার থেকে কিছু ডেটা কালেক্ট করবে কোনো ফর্মের মাধ্যমে। সো সেই ফর্মের ডাটাতে মানে কী কী থাকবে, সেখানে থাকতে পারে আপনার নেম, ইমেইল এবং প্রফেশন, এবং সেখানে ইউজারটা যে প্রফেশনটা দিবে সেটার উপর বেস করে মানে একটা এআই আমাদের তার মানে ক্যারিয়ারের বা তার প্রফেশনের গাইডলাইন বা রোডম্যাপ লিখে দেবে। হ্যাঁ, তো বিষয়টা আপনার হয়তো বা ক্লিয়ার না কোনো, হয়তো বা আমি আপনাদের যদি বিষয়টা একবার দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন বলার চেয়ে আর কি। হ্যাঁ, সো আমি এটা আর কি আগে থেকে করে রাখছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকে করে রাখা। সো এখানে আমি ইউজার থেকে নেম নিছি, ইমেল নিছি, ফোন নিছি, সামারি নিছি এবং প্রফেশনটা নিছি। হ্যাঁ, সো এই প্রফেশনটার উপর প্রফেশনটার উপর বেস করে আমাদের এআই একটা মানে কি বলে একটা গাইডলাইন দিছে তাকে। হ্যাঁ, সো আমি গাইডলাইন দেখাই। সেই গাইডলাইনটা একটা এআই দিছে। সো এআই যে গাইডলাইনটা দিছে সেটাও আমরা এখানে আমি সেভ করছি, ঠিক আছে। সো এটা আমরা করছি। সো আমি অলরেডি এটা করছি দুইবার। আমি আপনাদের প্রথমে একটা যেটা করছি সেটা দেখাই। সো এটা আমরা প্রথমে ইউজার থেকে ইনপুট নিছি, ইনপুট থেকে এই ডাটাটা আর কি আমরা এয়ার টেবিলে সেভ করছি, তার নাম, ইমেইল, দাদা দিছে। দেন একটা মানে কি বলে সুইচ নিছি। তারপরে হচ্ছে আপনার এআই এজেন্টের মাধ্যমে আর কি আমরা গুগল জেমিনি ব্যবহার করে মানে তাকে দিয়ে একটা গাইডলাইন লেখাইছি। দেন এটা আবার আপডেট করছি এই কোথায় এইখানে এই রোড ম্যাপে আপডেট করছি। সো এই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের করে দেখাবো এই ভিডিওতে। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে আমি আপনাকে করে দেখাই, একবার যদি আমি এক্সিকিউট করে দেখাই তাহলে হয়তো আপনি বিষয়টা আরও ক্লিয়ার হবেন। আমি এখানে ধরেন আমার নেম, ফোন, ইমেল, ফোন নাম্বার দিলাম এবং এখানে দিলাম ধরেন আই এম মাহমুদ সামথিং লিখে দিলাম, ঠিক আছে। আই এম ফ্রম বাংলাদেশ, মানে এমনি কিছু আমি বাংলাদেশ মানে বাংলাদেশে লিখবে, তারপর আমি লিখে দিলাম বাংলাদেশ, মানে এমনি একটা কিছু লিখলাম আমার সম্পর্কে। দেন আমি প্রফেশন হিসেবে ধরেন আমি অটোমেশন এক্সপার্ট দিলাম। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে এটা কিন্তু দেখেন রান হওয়া শুরু করে দিয়েছে। এবং আমরা যদি এয়ার টেবিলে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই দেখেন হাই আই এম মাহমুদ, এই দেখেন তারপরে বাংলাদেশ এটা চলে আসছে এবং এখানে প্রফেশনটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এখানে অটোমেশন এক্সপার্ট সিলেক্ট করছিলাম। দেন এখান থেকে কি দেখেন কত সুন্দরভাবে এটা লিখে দিয়েছে, হ্যালো মাহমুদ সাহেব, আপনার শেখার রোডম্যাপ তৈরি করতে আপনার নামে বলতে হবে, সঠিকভাবে উল্লেখ করতে নেই, মানে একটু সমস্যা হয়েছে। সমস্যা নেই, আমরা এটা আবার করলে আর কি সমস্যা ঠিক হয়ে যাবে। আমি আরেকবার করে দেখাই আপনাদের। ধরেন আমি নেম দিলাম, ইমেল দিলাম, হ্যাঁ হিবিজিবি কিছু একটা দিয়ে দিলাম। দেন এখান থেকে প্রফেশন হিসেবে আমরা ধরেন ডিজিটাল মার্কেটার দিলাম। দেন আমরা সাবমিটে ক্লিক করলাম। এবার দেখবেন এটা সুন্দর মতো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা আমাদের আইডিয়া দিয়ে দিছে। সো দেখেন এটা কিন্তু চলে আসছে, কিন্তু এখনও কিন্তু রোডম্যাপটা আসেনি, কারণ রোডম্যাপটা আমরা পরে সেট করছি। এই ডেটাগুলো কিন্তু রেকর্ড হয়েছে আগে, হ্যাঁ এগুলো কিন্তু সেভ আগে হয়েছে, বাট রোডম্যাপ তো আগে এআই জেনারেট করার পরে তারপরে আমরা যে সেট করবো। সো এটা জেনারেট করতে একটু সময় লাগতেছে, যার কারণে রোডম্যাপটা এখন আসেনি, বাট এখন কিন্তু চলে আসছে। আমরা যদি এখন দেখি, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে, দেখছেন পাচ্ছেন কত সুন্দর করে লিখছে, আসসালামু আলাইকুম মাহমুদ সাহেব, আপনার ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা আরও উন্নত করার একটি পর্যায়ক্রমিক রোডম্যাপ তৈরি করা হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে, মানে যা যা লাগবে সেগুলো আর কি দিয়ে দিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা কী মেক করতে যাচ্ছি। যদি আপনি জানেন না যে কী মেক করতে যাচ্ছেন তাহলে আপনি কীভাবে মেক করবেন, তাই না। সো আমি এই জন্য আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করলাম। সো এখানে 2 মিনিট টাইম ওয়েস্ট হলেও সমস্যা নেই, আপনারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা। সো এবার আমরা চলেন আমরা নিজে এবার আপনাদের মেক করে দেখাবো। আমি আবার এটা মেক করে দেখাবো একদম হুবহু সেম টু সেম, ওকে। সো এর জন্য আমি N8 যাই। সো N8 গেলাম, যাওয়ার পরে আমরা কী করবো, সিম্পলি ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করবো, ওকে। সো এরপরে আমরা একটা নাম দিই, চলেন আমি নাম দিই, আমার নামটা দিই মাহমুদ, ঠিক আছে। আচ্ছা বলে আমার নাম দিলাম। দেন অ্যাড ফার্স্ট হিসেবে ক্লিক করবো। দেন আমাদের প্রথমে কী করতে হবে, ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে, তাই না। সো ইনপুট আমরা কীভাবে নিতে পারি, আমরা গুগল ফর্ম ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে যদি গুগল ফর্ম লেখেন চলে আসার কথা, যাই হোক এটা আসতেছে না, আসার কথা তো। সো সমস্যা নেই, আমরা গুগল ফর্ম নিতে পারি বা আমরা N8 যে ফর্মটা আছে সেটা ইউজ করি, চলেন তাহলে ভালো হবে, আমাদের ওই থার্ড পার্টি কোনো ফর্ম ইউজ না করলাম। সো আমরা ফর্ম টাইটেলে গিয়ে এখানে ধরেন আমরা কী নেব, আমরা ধরেন নেম নেব, আমরা ইউজার থেকে নেম নেব, তাই না। সো আমরা নেম নিলাম এবং এখানে এটা হচ্ছে আমার ইউজার থেকে কী নেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে ইনপুট ফর্ম, ইনপুট ফর্ম, ইউজার ইনপুট লিখি, ইউজার ইনপুট ফর্ম, মানে এই ফর্মের নাম এটা, ঠিক আছে। এটা ফর্মের টাইটেল দেখতে পাচ্ছেন এবং ফর্মের ডেসক্রিপশন এখানে লিখে দিই, চলেন প্লিজ এন্টার ইয়োর ইনফরমেশন হেয়ার, সামথিং কিছুটা লিখে দিলাম হাবিজাবি, হ্যাঁ। দেন এখান থেকে যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আমাদের এলিমিনেট করতে হবে। আমরা অ্যাড ফর্ম এলিমেন্টে ক্লিক করলাম। দেন এখানে ফিল্ড নেম, আমরা এখান থেকে কী চাচ্ছি, আমরা এখান থেকে কি ইউজারের নাম চাচ্ছি, তাই না। ইউজারের নাম নিলাম প্রথমে। সো নেম এটা টেক্সট থাকবে। দেন প্লেস হোল্ডারটা আমার দিতে হবে। প্লেস হোল্ডার হচ্ছে কি, মানে আপনি যখন বক্সে একটা ক্লিক করেন তখন দেখবেন আর কি, মানে এটা ফুল লেখা হয় না, আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখালে বুঝতে পারবেন আশা করি। সো নেমের জায়গায় আমি এখানে ধরেন এন্টার ইউর নেম,
সো ইন্টারভিউ নেম দিলাম, দেন এটা এক্সিকিউট করে দেখায় আপনারা যে এটা আসলে নেমটাকে এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এখানে ইন্টারভিউ নেম লেখা, বাট এখানে কিন্তু আসলে কোনো কিছু লেখা নেই। সো এটাই হচ্ছে আপনার আর কি আপনার প্লেস হোল্ডার, ঠিক আছে। আসলে অনেকে বুঝতে পারেন না, এর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই আপনি মানে এটা সম্পর্কে বললেন না, যার কারণে এটা বলে দিলাম আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে এটা। সো আমরা রিকোয়ার্ড ফিল্ড মানে এটা অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে, এটা দিলাম। দেন এখান থেকে অ্যাড ফর্ম এলিমেন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কী নেবো, আপনি বলেন কী নেবো, আমরা এখান থেকে ইমেলটা নিয়ে চলেন। ইমেল এগুলো আসলে না নেওয়া সেম কথা, বাট আমরা ডেটা কালেক্ট করার জন্য নিচ্ছি, ঠিক আছে। এগুলো নিয়ে আর কি কোনো প্যারা নাই, আমরা ইমেলটা নিই। ইমেলটা এখানে সিলেক্ট করলাম। দেন প্লেস হোল্ডারে কী লিখবো, এন্টার ইয়োর ইমেল, ঠিক আছে, এন্টার ইয়োর ইমেল। আচ্ছা, আমি বড় হাতের করি, হ্যাঁ, এন্টার ইয়োর ইমেল। সমস্যা নেই, আমরা তো এটা প্রফেশনালি মেক করতেছি না, আপনাদের দেখানোর জন্য মেক করতেছি। সো এভাবে হলে সমস্যা নেই। দেন এখান থেকে ফোন নাম্বার নিতে হবে। সো আমি ফোন নাম্বারটা নেই, ফোন নাম্বার, ঠিক আছে। সো এখান থেকে এলিমেন্ট টাইপ হিসেবে আমরা কিন্তু ফোন নাম্বার সিলেক্ট করতে পারি, বাট এটা আমি করব না। এখানে একটা মানে রিজন আছে, কারণ হচ্ছে যে আপনি যখন এয়ার টেবিলে আর কি যাবেন, তো সেখানে আপনি যদি এখানে ধরেন এটা সিলেক্ট করলেন, তাহলে আপনার কান্ট্রি কোড দিতে হবে। সো এয়ার টেবিলে আবার কান্ট্রি কোড দিতে একটু ঝামেলা হয়, যার কারণে এটা আর কি আমি এখানে টেক্সট আকারে রাখতেছি। মানে এর আগে আমি ভাই করছি তো, করার আমি জানি তো কোনটা বিরোর ভাষে। সো এর জন্য আমি আর কি করতেছি না, এটা বারবার এরর করে দেখাচ্ছি না। আচ্ছা, আপনি যদি দেখার একটু সময় নষ্ট হবে, বাট আমি থাকে না দেখানোই ভালো, আপনারা টেক্সট দিয়ে করবেন। হ্যাঁ, আমি আপাতত টেক্সট দিয়ে করতেছি। ফোন নাম্বার করা একটু হ্যাসেল, তো আমি ওটা আপনাদের পরের ভিডিওতে বা সামনে করে দেখাবো, সমস্যা নেই। দেন এখান থেকে এন্টার ইওর ফোন নাম্বার, যেহেতু আমি ইরোর খাইছি ভাই, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না এটা। হ্যাঁ, এন্টার ইওর ফোন নাম্বার। আচ্ছা, এন্টার ইওর নাম্বার দিয়ে, হ্যাঁ, এত বড় না দেয় ভালো। সো এটা রিকোয়ার্ড ফিল্ড। এবার আমাদের মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা কি বলেন তো, এটা এবার আমরা নেব হচ্ছে সামারি। এটা ইম্পর্টেন্ট না, তারপরেও নেই, চলেন সামারি। দেন এখান থেকে এটা টেক্সট থাক, যে ধরে সামারি এটা বড় হবে অনেক, তার জন্য টেক্সট এরিয়াটা নিচ্ছে। হ্যাঁ, দেন এখান থেকে লিখি এন্টার ইওর, সরি এখানে কী লিখবো, টাইপ সামথিং অ্যাবাউট ইওর সেলফ, এরকম কিছু একটা লিখে দিলাম। এটা রিকোয়ার্ড ফিল্ড অবশ্যই। দেন আমরা নেব হচ্ছে প্রফেশন, তাই না। সো প্রফেশন নেব, প্রফেশন হিসেবে আমরা এখান থেকে এটা আমরা কী করবো, আমরা যেহেতু এটা সিলেক্ট করার অপশন দেবো, সো তার কারণে এটা কী করবো, আমরা এখানে টেক্সট আকারে দেবো না, এটা আমরা কী করবো, ড্রপ ডাউন করবো। ড্রপ ডাউন কোনটা আমি বলি আপনাদের। সো এখানে ধরেন আমরা প্রফেশন হিসেবে কী কী নেব, ধরেন আমরা নেব, ধরেন কী বলে আপনার হচ্ছে, ধরেন আমি একটা প্রফেশন নেই, সাপোজ কী বলে প্রোগ্রামার, ঠিক আছে, প্রোগ্রামার নিলাম। তারপরে ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ডিজাইনার। মানে আগে যেগুলো নিচ্ছি ওইগুলো নিচ্ছি, সমস্যা নেই। তারপর ধরেন আমরা এখানে নিচ্ছি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার বা ধরেন অটোমেশন এক্সপার্ট, ঠিক আছে, অটোমেশন এক্সপার্ট। দেন এখান থেকে আমরা একটা নিচ্ছি, সেটা হচ্ছে ধরেন কী বলে আপনার ডিজিটাল মার্কেটার, যেটা এখন ট্রেন্ডিং। হ্যাঁ, সবাই ডিজিটাল মার্কেটার ঘরে ঘরে, ঠিক আছে। তো দেখতে পার্ট। সো আমরা ডিজিটাল মার্কেটিং লিখছি, সরি মার্কেটার, ওকে। সো ডিজিটাল মার্কেটার লিখলাম। এবার আমরা যদি এক্সিকিউট করি, তাহলে আমাদের ফর্মটা কিন্তু রেডি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কেন এখানে ড্রপ ডাউন সিলেক্ট করছি, যেন এটা সিলেক্ট করা যায়। এটা কিন্তু কোনো লেখার অপশন আমি দেই নাই, এবং আমাদের ফর্মটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। সো আমরা এটা কেটে দিই, চলেন। এবং এখান থেকে স্টপ লিসেনিংয়ে ক্লিক করলাম। সো আমাদের এই ফর্মের কাজ কিন্তু শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তো আমাদের এয়ার টেবিলে তো একটা নিতে হবে, তাই না। আমাদের এয়ার টেবিলে মানে এই ডেটাগুলো কোথায় সেভ হবে। আমি যদি চলেন আপনাদের ফর্মটা ফিল আপ করে দেখাই, চলেন আমি আমার কিছু হিবিজিবি কিছু লিখে আপনার ফর্মটা ফিল আপ করে দেখাই। তারপর আমি এখান থেকে ডিজাইনার নিলাম বা প্রোগ্রামার নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে দেখেন এই ডেটাগুলো কিন্তু এই যে এখানে আসছে, দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডেটাগুলো আসছে। বাট এগুলো তো আমার এখানে রাখলে হবে না, আমাকে এটা এয়ার টেবিলে নিতে হবে। সো যারা জানেন না এয়ার টেবিল আসলে কি, আগে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এয়ার টেবিল হচ্ছে মানে এক্সেল শিটের মতোই, বাট এখানে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, এরকম অনেক কিছু করা যায়। আমি আপনাদের দেখাই একটা ক্রিয়েট করে। সো এখানে আমরা ধরেন কী বলে, আমরা হোমে যাই, চলেন। হোমে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। দেন এখান থেকে বিল্ড অ্যান অ্যাপ অন ইওর ওন, এটা ক্লিক করলাম। দেন আমরা ওয়েট করি একটু, হ্যাঁ, এটা একটু সময় লাগবে আসতে। আমি এখানে চলেন এটার নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই হচ্ছে মাহমুদ, আমার নামে দিয়ে দিলাম। সো সমস্যা নেই। এবার আমি বলি এখানে হচ্ছে আপনি এখানে সব মানে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, সো আমি এটা কেটে দিই। সো আমরা ধরেন এখান থেকে নোটস আমাদের লাগবে না, আমার নেমটা লাগবে, জাস্ট নেম। এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না,
আরে এটাও লাগবে না ভাই, এটাও লাগবে না, ঠিক আছে। আমরা সব কিছু ডিলিট করে দিলাম এবং আমাদের এখান থেকে নেমটা লাগবে। হ্যাঁ, নেমটাও আছে এখানে। সো আমরা নেমটা নিলাম, এই যে নেম, ঠিক আছে, এটা হচ্ছে নেম। সো নেমটা ঠিক আছে। এবার আমরা কিনেছি, এবার আমরা নিয়েছি ইমেইল। সো আমরা চলেন ইমেইলটা কপি করে নিয়ে যাই। ইমেইল, এটা হচ্ছে কি ইমেইলের উপর, এটা হচ্ছে ইমেইল। সো ইমেইলটা দিলাম, দেন ক্রিয়েট ফিল্ডে ক্লিক করলাম। তো আমাদের ইমেইলের জন্য একটা ঘর কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এবার আমরা কী করবো, আমরা ফোন নাম্বারটা নেব। এখন ফোন নাম্বারটা আমরা নিলাম। সো এখানে আমরা ফোন নাম্বারটা না দিয়ে আমরা এখানে নেব হচ্ছে শর্ট টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট, এটা নেব, ঠিক আছে। যেহেতু আমরা এখানে টেক্সট সিলেক্ট করছি, যদি কোনোভাবেই আপনি একটাই ফোন নাম্বার কোড দেন, মানে একটা ফোন নাম্বার দেন আর একটা টেক্সট দেন, তাহলে ভাই আরেকটা বড় ইউর খাবেন। সো এই জন্য এটা করবেন না, এই ভুলটা অবশ্যই করবেন না। দেন আমরা ক্রিয়েট ফিল্ডে ক্লিক করলাম। দেন এখানে আমাদের নিতে হবে হচ্ছে কি, এটা হচ্ছে সামারি। তো সামারির জন্য তো কোনো মেবি নাই, কি বলে আপনার কোনো ঘর নাই। এখান থেকে আমরা কি করব, আমরা লং টেক্সট নিচ্ছি, লং টেক্সট থেকে এখানে সামারি দিচ্ছি, যেহেতু সামারি অনেক বড় হয়, তাই না? এবং আরেকটা আমাদের আছে, এটা হচ্ছে প্রফেশন। সো আমরা প্রফেশনটা সিলেক্ট করলাম। তো এখানে প্রফেশন নামে তো কোনো ফিল্ড পাবো না। আমরা এখান থেকে সিঙ্গেল সিলেক্ট দেবো। হ্যাঁ, সিঙ্গেল সিলেক্ট, যেহেতু প্রফেশন একটা সিলেক্ট করবে, যার কারণে এটা প্রফেশন দিয়ে সিঙ্গেল সিলেক্ট দিয়ে এখানে অ্যাড অপশন ক্লিক করবো। অ্যাড অপশন হিসেবে আমরা কী কী দিছি, এখানে প্রোগ্রামার দিছি, তাই না? সো প্রোগ্রামার দিছি, দেন এখান থেকে ডিজাইনার দিছি, দেন আরেকটা অপশন কী দিছি, এটা হচ্ছে অটোমেশন এক্সপার্ট দিছি। এবং এখান থেকে আমরা যদি ডিজিটাল মার্কেটার দিই, ওকে, সো এতটুকু এনাফ, আমাদের আর লাগবে না। দেন আমরা ক্রিয়েট ফিল্ডে ক্লিক করব। সো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। সো এবার আমরা যদি এখন আমাদের এটা আমরা সেভ করি, চলেন। আমাদের এতটুকু কিন্তু শেষ। যদি আপনি সেভ না দেন তাহলে কিন্তু একটা কথা বলে রাখি, যদি আপনি এটা অ্যাক্টিভ করে নিন, হ্যাঁ, যদি আপনি সেভ না দেন সেক্ষেত্রে কী হবে, আপনি যদি কম্পিউটার রিলোড হয় বা আপনার ব্রাউজারটা যদি ক্লোজ হয় বা আপনার কম্পিউটার যদি শাটডাউন হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা হারিয়ে যাবে, আপনি এটা খুঁজে পাবেন না কোনোভাবেই না, মানে এটা আপনার সেভই হবে না আর কি। হ্যাঁ, সো এখন আমরা কী করবো, আমরা তো এটা অ্যাড করছি, এবার আমাদের এটা এয়ার টেবিলের সাথে তো কানেক্ট করতে হবে, তাই না? আমরা তো এয়ার টেবিল এটা পাঠাতে চাচ্ছি, এটা তো পাঠানোর জন্য আমাদের এটা এয়ার টেবিলের সাথে কানেক্ট করতে হবে। তো যার কারণে আমি কী করবো, প্লাস আইকনের উপর ক্লিক করবো, দেন এখানে আমরা সার্চ করবো হচ্ছে এয়ার টেবিল। সো এয়ার টেবিল চলে আসলো। দেন এখানে আসার পরে আমরা কী করবো, আমরা যেহেতু এখানে মানে ডেটাগুলো এখানে আনবো, যার জন্য আমাদের নতুন করে রেকর্ড ক্রিয়েট করতে হবে, তাই না? আমরা তো এখান থেকে আপডেট করবো না, আমরা এখান থেকে রেকর্ড করবো বা সার্চ গেট রেকর্ড ডিলিট করবো না, এগুলো কিছুই করবো না। আমরা জাস্ট ক্রিয়েট অর আপডেট রেকর্ড এটাও দিতে পারেন, অথবা আপনি এটাও দিতে পারেন। সো আমরা জাস্ট নতুন করে যে ডেটাগুলো আসবে সেগুলো নিয়ে আমরা একটা রেকর্ড ক্রিয়েট করবো। তো যার কারণে আমরা ক্রিয়েট রেকর্ডে ক্লিক করলাম। দেন এখান থেকে আসার পরে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, সেটা হচ্ছে আপনার এখানে এপিআই লাগবে। যেহেতু আমার এখানে অলরেডি আমি 2বার করে রাখছি, যার কারণে আমাদের এখানে এপিআই কিন্তু শো করতেছে, বাট আপনাদের কিন্তু আসবে না। আপনাদের ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করে আপনাদের এখানে এপিআই অ্যাড করতে হবে। সো এখন আপনি এপিআইটা কোথায় পাবেন? সো এপিআইটা পাবেন হচ্ছে, আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি সার্চ করবেন হচ্ছে এয়ারটেবল এপিআই কি, ঠিক আছে? সো এয়ারটেবল এপিআই কি লিখে সার্চ করার পরে 2 নাম্বার যেটা ওয়েবসাইটটা আসবে, যেটা পার্সোনাল অ্যাক্সেস টোকেন লেখা, সো আপনি এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই যে এখানে ক্রিয়েট টোকেনস, এখানে এর ওপর ক্লিক করবেন। সো এর ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে 2টা মানে কি বলে আপনার এপিআই ক্রিয়েট করে রাখছি। সো এখন আমি চাচ্ছি আরেকটা এপিআই ক্রিয়েট করে, তো আমি এই জন্য আমরা ক্রিয়েট টোকেনের উপর ক্লিক করলাম। দেন এপিআইকে একটা নেম দিতে হবে। সো ধরেন আমি নেম মাহমুদ দিই, সব জায়গায় যেহেতু মাহমুদ দিচ্ছি এখানেও দিলাম। সো এইবারে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, যদি আপনি এটা ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনি রোড খাবেন, ঠিক আছে? তো এখানে অ্যাড এ স্কোপ, সো এখানে আপনার কোন কোন স্কোপ দিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে। এখানে আপনাকে যেগুলো ফলোয়িং স্কোপ দিতে হবে সেটা হচ্ছে এটা দিতে হবে। সো আমরা এটা কপি করি, কপি করার পরে এয়ার টেবিলে যাই, দেন এখান থেকে এটা সার্চ করি, এই ডেটা ডট রেকর্ড ডট রিড, এইগুলো যদি আপনি পারমিশন না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ডেটাগুলো সেভ হবে না। দেন রাইট, সো আমরা রাইডের পারমিশনটা দিই, অ্যাড স্কোপ রাইট, ঠিক আছে? দেন হচ্ছে আরেকটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? 3 নম্বরটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা অ্যাড অল রিসোর্স, এটা যদি না দেন তাহলে কিন্তু হবে না। সো আমাদের অ্যাড অল রিসোর্সে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট টোকেনে ক্লিক করলাম। সো আমাদের যে একটা টোকেন কিন্তু জেনারেট করে দিচ্ছে, দেখছেন? সো এবার আমরা এটা কী করবো, রাইট সাইডে এখানে কপি বাটন আছে, সো এখানে ক্লিক করে ডানে ক্লিক করবো। ডান থেকে আমরা এখানে মানে আবার এনে ফিরে যাবো। আমি একটু আসতে যাই, হয়তো আমি একটু দ্রুত যাচ্ছি। সো আমি এনে চলে আসবো। দেন এখান থেকে যে অ্যাক্সেস টোকেনটা আমরা কপি করেছি সেটা আমরা এখানে এসে পেস্ট করে দেবো, ঠিক আছে? সো পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু বুম হবে একদম, এটা কানেকশন টেস্টেড সাকসেসফুলি লেখা আসছে, ঠিক আছে? সো এবার আমরা এটা ক্লোজ করে চলেন। সো এবার আমরা এটা 3 নাম্বার এপে, মানে আপনাদের তো এখানে 3 নাম্বার আসবে না, আপনাদের তো এটা আসবে সরাসরি যদি আপনারা আগে থেকে ক্রিয়েট না করে থাকেন। বাট আমি যেহেতু ক্রিয়েট করছি 3বার, তো আমার 3 নাম্বার এপের সাথে কানেক্ট করে দিলাম। সো
সো এবার আমাদের 3 নাম্বার ওকে। সো এবার আমাদের এখান থেকে যে বেসটা আছে এখান থেকে আমরা চুজের উপর ক্লিক করব। দেন এখানে কিন্তু আমাদের দেখতে পারবেন যে আমাদের এয়ার টেবিলের যে নামটা আছে যেটা আপনি দিয়েছিলেন এখানে মাহমুদ, সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে টেবল। আপনি টেবল বলতে কী বোঝাচ্ছে? টেবল বলতে কী বোঝাচ্ছে আমি বলি। টেবল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার টেবলে, যেখানে একটা টেবিল আপনি এইভাবে চাইলে অনেকগুলো টেবিল ক্রিয়েট করতে পারবেন। সো আপনি কয় নাম্বার টেবিলে কানেক্ট করতে চাচ্ছেন? আমি যেহেতু টেবিল 1 দেবো, সো টেবিল 1 দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে এবার আমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমরা নেমের জায়গায় নেম বসাই দেবো, ইমেলের জায়গায় ইমেল বসাই দেবো, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার বসাই দেবো, সামারির জায়গায় সামারি বসাই দেবো এবং প্রফেশনের জায়গায় প্রফেশন বসাই দেবো। সো এতটুকু করা শেষ। দেন আমরা এখন কী করবো, আমরা এখানে ক্লিক করলাম, দেন এখানে আমরা সেভ করলাম, ঠিক আছে। এবার আমরা যদি এক্সিকিউট ওভার কী হলো এটা, আমরা যদি এবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, দেন এখান থেকে নেম দিলাম, সামারি হিবিজিবি দিলাম, ধরেন আমি কী লিখবো, ইউটিউব লিখলাম, ঠিক আছে। দেন প্রফেশন হিসেবে আমরা দিলাম ডিজাইনার বা ধরেন অটোমেশন এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার দিই, হ্যাঁ। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো। এবার আমরা চলে যাব হচ্ছে কোথায়, আমরা চলে যাবো এয়ার টেবিলে, দেখে এটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু সেভ হয়ে গেছে, মানে এটা কিন্তু কাজ করতেছে। সো এই পর্যন্ত কিন্তু আমাদের ডান। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা মানে কি বলে, আমাদের একটা ফ্লোতে থেকে আর কি, ফ্লো থেকে আমাদের একটা সুইচ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। মানে এখানে আপনাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি, ধরেন এখানে আমি দেখাই, ধরেন এখানে আপনার অনেকগুলো প্রফেশন আছে, তাই না। সো এখানে ধরেন একজন প্রোগ্রামার দিল, তার জন্য একটা রেসপন্স, একজন ডিজাইনার দেবে তার জন্য আরেকটা রেসপন্স হবে, এবং একজন অটোমেশন দিবে তার জন্য আরেকটা রেসপন্স হবে, এবং একজন ডিজিটাল মার্কেটার তার জন্য আরেকটা রেসপন্স হবে। সো এভাবে তো একটা একটা করে দিতে হবে না, হ্যাঁ। যদি আমি এখানে ধরেন একটা যদি এভাবে সরাসরি আমি এটা যদি এর সাথে কানেক্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে শুধু ধরেন ডিজিটাল মার্কেটার সিলেক্ট থাকবে, সে শুধু ডিজিটাল মার্কেটারই আর কি রেসপন্স করবে। তো এটা কিন্তু হলো না। এই জন্য আমাদের কী করতে হবে, একটা মানে ক্রিয়েট করতে হবে, কী বলে, আমাদের একটা সুইচ ক্রিয়েট করতে হবে। তো আমরা সুইচের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে আমি আরও দেখাই সুইচ কোথা থেকে আনলাম। তো সুইচটা আনবেন কোথা থেকে আমি বলি, আপনি প্রথমে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্লোতে যাবেন, ফ্লোতে দেন এখান থেকে সুইচের উপর ক্লিক করবেন। সো এবার আমরা এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। সো এখানে কি বলছে, এখানে কোনো ডেটা নেই। আচ্ছা, আমরা এটা মনে হয় রান করতে হবে, তারপরে হয়তো আসবে। সো আমরা এক্সিকিউট ওভারফ্লোতে ক্লিক করি, আমরা একবার করি, হ্যাঁ, কী বলে, এটা ফিল আপ করি, দেন এখান থেকে আমরা হয়তো বা এখানে কিন্তু চলে আসছে, দেখছেন কত ফাস্ট চলে আসছে। এবার আমরা যদি সুইচে যাই, এবার আমরা ডেটা আসলে পাবো, হ্যাঁ, ডেটা কিন্তু পেয়ে গেছি। সেখানে আমরা কী করবো, এখানে কন্ডিশন অ্যাপ্লাই করবো। আমরা কন্ডিশন কি, কারণ এখানে ভ্যালু 1, যদি কোনো লোক বা কেউ কোনো ইউজার যদি এখানে আপনার প্রফেশন হিসেবে কি বলে, প্রফেশন হিসেবে যদি এখানে প্রফেশন হিসেবে যদি প্রোগ্রামার সিলেক্ট করে, তাহলে তাকে 1 নাম্বার যে চাবি, মানে 1 নাম্বার যে ঘর আছে সেখানে নিয়ে যাবে, হ্যাঁ। আমরা প্রোগ্রামার দিয়ে দিলাম, মানে এখানে বোঝাচ্ছে যে মানে এখানে ইউজার যেটা দেবে, ধরেন ইউজার আপনার দিল কি, এখানে ধরেন দিল এআই অটোমেশন, তাহলে ইউজারের এআই অটোমেশনের ঘরে নিয়ে যাবে। বাট এখানে ধরেন ইউজার দিল হচ্ছে প্রোগ্রামার। সো এখানে যখন ইউজারের ভ্যালু প্রোগ্রামার হবে তখন তাকে আমাদের নেক্সট যে ওয়ার্কফ্লো আছে সেখানে নেবে, তাছাড়া কিন্তু নেবে না। যদি এখন আমরা আরেকটা অ্যাড রাউটিং এখানে ক্লিক করলাম, সো এখানে আমরা ভ্যালু দেবো হচ্ছে, ধরেন এটাই প্রফেশন হিসেবে দেবো, এটা হচ্ছে ইউজারের ইনপুট, এবং এটা এখন যদি কি বলে আপনার ডিজাইনারের সাথে মিলে তাহলে সেক্ষেত্রে সে আরেকটা পাতে যাবে, ঠিক আছে। এরকম অনেকগুলো পাত আমরা ক্রিয়েট করবো, 4টা পাত ক্রিয়েট করবো, যেখানে যেহেতু আমাদের এখানে 4টা কি বলে প্রফেশন আছে, তাই না। সো এবার আমরা অ্যাড রাউটিং রুলে যাব, দেন এখান থেকে ভ্যালু থেকে আবার এটা ইউজার, এটা কিন্তু আপনাদের ইউজারের ইনপুট, এটা কিন্তু কোনো ডিজাইনার না, হ্যাঁ। অনেকে মনে করতে পারেন যে ভাই এটা তো ডিজাইনার সিলেক্ট করতেছেন, না ভাই, এটা হচ্ছে ইউজারের ইনপুট। এখানে ইউজার যেটা দিবে সেটা যদি আমাদের এখন মনে করেন ইউজার এটা দিল, সেটা যদি মনে করেন এআই অটোমেশন এক্সপার্টের সাথে মিলে, তাহলে সে আরেকটা পাতে যাবে, আরেকটা রাস্তায় যাবে, ঠিক আছে। এরকম 4টা রাস্তা আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে। সো হয়ে গেল, দেন অ্যাড রাউটিং রুলে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা আবার প্রফেশনটা নিলাম, এবং এটা যদি 4 নাম্বার কি বলে, আরে কই যায় বারবার 4 নাম্বার, মানে 4 নাম্বারের যে প্রফেশন সেটার সাথে মিলে, তাহলে সে আরেকটা 4 নাম্বার পাতে যাবে, ঠিক আছে। সো এতটুকু হয়তো বা ক্লিয়ার, আপনারা যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন অবশ্যই, হ্যাঁ। সো এবার আমরা কী করবো, আমরা এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এক্সিকিউট ওভারফ্লোতে ক্লিক করলাম, দেন আমরা নেমে যাব, সামারিতে যাব, হাবিজাবি কিছু একটা লিখে দিলাম, দেন এখান থেকে ধরেন আমরা অটোমেশন এক্সপার্ট দিলাম, হ্যাঁ। একটু জিনিস খেয়াল করবেন, সো এখানে কিন্তু 4টা চাবি হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার এখানে কিন্তু 4টা রাস্তা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, দেখতে পাচ্ছেন 4টা রাস্তা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
প্রথমটা হচ্ছে প্রোগ্রামারে যদি এখানে যায় তাহলে এটা আর কি আপনার এখান দিয়ে যাবে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে সেই পথ। এবং তারপরটা হচ্ছে ডিজাইনার, যদি ডিজাইনার সিলেক্ট করে ইউজার তাহলে সেক্ষেত্রে আপনার 2 নাম্বারটা দিয়ে যাবে। যদি অটোমেশন এক্সপার্ট সিলেক্ট করে তাহলে মানে 3 নাম্বারটা দিয়ে যাবে, এবং যদি ডিজিটাল মার্কেটার চুজ করে তাহলে এটা দিয়ে যাবে, ঠিক আছে। ধরেন আমি আপনাদের অটোমেশন এক্সপার্ট দিয়ে সিলেক্ট করলাম, দেন এটা দেখবেন এখানে এখন কিন্তু এটা এই পথ দিয়ে যাবে, ঠিক আছে। আমরা সাবমিটের উপর ক্লিক করলাম, সো দেখতে পারবেন যে এটা কিন্তু 3 নাম্বার পদ দিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা 3 নাম্বার পদ দিয়ে গেল। সো আমি যদি আবার আরেকবার করে দেখি আপনাদের, এবার আমরা ধরেন কি বলে আমরা ধরেন সাপোজ কি বলে আমরা হচ্ছে ধরেন 1 নাম্বারটা করে দেখাই, 1 নাম্বার প্রোগ্রামার দিলাম, এটা কিন্তু এখন 1 নাম্বার পাত দিয়ে যাবে, দেখবেন। সো এটা কিন্তু দেখেন 1 নাম্বার পাত কিন্তু সবুজ হয়ে গেছে। সো আমি আরেকবার, আপনি সবগুলো টেস্ট করে নেবেন, হ্যাঁ, যখন আপনি বানাবেন তখন সবগুলো টেস্ট করবেন। আমরা হয়তো বা টেস্ট করতেছি, কয়টা টেস্ট করতে খেয়াল নাই আমার, আমি হয়তো বা মেবি অটোমেশন এক্সপার্ট টেস্ট করছি প্রোগ্রামার। এবার আমরা ডিজাইনার দিয়ে দেখি, এটা কিন্তু এখন 2 নম্বর পদ দিয়ে যাবে, মানে এটা দিয়ে যাবে, হ্যাঁ, দেখুন এটা দিয়ে গেছে। সো এবার আরেকটা পাত আমরা করব, সেটা হচ্ছে এবার আমরা যদি কয়টা দিয়েছি 4 নম্বরটা দিই না, 4 নম্বরটা যদি দিই এখন এটা কিন্তু 4 নম্বর রাস্তা দিয়ে যাবে, হ্যাঁ, এইখান দিয়ে যাবে। আমি ধরে রাখছি যেখানে মাউস সেখান দিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখান দিয়ে গেল। সো আমাদের সব কিছু এখন ঠিক আছে। সো এবার আমরা যেটা করব, এখানে কিন্তু আমাদের ইনফরমেশন কিন্তু আসা কিন্তু বসে নাই, ইনফরমেশন কিন্তু সব উড়া ধরা ইনফরমেশন আসতেছে, ঠিক আছে। সো এবার আমরা কী করবো, আমরা হচ্ছে এখন এটার সাথে একটা এআই কানেক্ট করব, যে এআইটা আমাদের এখানে যে কি বলে, আচ্ছা এখানে আমরা আরেকটা মানে ঘর নেই, এই ঘরের কাজ হচ্ছে আপনার এখানে রেসপন্সগুলো অ্যাড করবে, হ্যাঁ, মানে আচ্ছা আমি আপনাদের এখানে না দিয়ে আমরা এখানে থেকে আগে দেখাই। সো এখানে আমরা একটা এআই অ্যাড করবো। সো এআই অ্যাড করার জন্য আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখানে এআইয়ের উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে এআই এজেন্টের উপর ক্লিক করতে হবে। দেন এআই এজেন্টের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে কোনো ডেটা নাই। সো এর জন্য আমাদের কী করতে হবে, এখানে কি বলছে, দিস নোট ক্যান অনলি রিসিভ ইনপুট ডেটা ইফ ইউ কানেক্ট টু ইট অ্যানাদার নোট। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনোটার সাথে কিন্তু কানেক্ট না। সো আমরা চলুন আগে সবগুলোকে এটার সাথে কানেক্ট করে দিই, হ্যাঁ, এটার সাথে কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলেই হবে, ঠিক হয়ে যাবে। সো এবার আমরা যদি এর উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেটা চলে আসছে। সো এবারে আমরা কী করবো, আমরা এখান থেকে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট থেকে এটা আমরা ডিফাইন বিলিউতে ক্লিক করব। দেন এখানে আমাদের প্রম্পট দিতে হবে। সো এই প্রম্পটটা কার, এটা হচ্ছে আপনার সিস্টেম প্রম্পট, ওকে। এখানে আপনি আপনার কম্পিউটার বা আপনার চ্যাটবটকে যে প্রম্পটটা দিবেন এটা কিন্তু সেটা, ঠিক আছে। সো আমরা এখন কি করব, একটা প্রম্পট জেনারেট করব, সেটা ChatGPT-র কাছে যে আমরা জেনারেট করব। আমরা chatgpt.com-এ গেলাম, যাওয়ার পরে আমরা ধরেন সিস্টেম প্রম্পট আমি আগে থেকেই লিখে রাখছি, আপনারা আর কি এটা লিখে নেবেন। এখানে আমি কি লিখছিলাম, আমি এখানে লিখলাম আই হ্যাভ বিল্ড অ্যান এআই এজেন্ট উইথ, মানে হাই যাবে কিছুটা লিখছি। আপনি বলবেন যে আমি একটা এআই এজেন্ট মেক করতে চাই, সো এখন আমাকে মানে এই আমি আপনাদের বলে দেখি আমি কি লিখছিলাম। এখানে আমি লিখছিলাম হচ্ছে আই হ্যাভ বিল্ড অ্যান এআই এজেন্ট ইন 8N when user give me name, email and what they want to learn, my agent will give them the total roadmap or learning path. So give me and system prompt to give an instruction my AI model. So এখানে অনেক বানান ভুল, গ্রামার ভুল হইতে পারে। সো ইট ডাজন্ট, মানে এটা কোনো আসলে ব্যাপার না, কারণ এআই আমাদের আসলে এগুলো বুঝে। সো সমস্যা নেই। এবার আমরা এখানে যে প্রম্পটটা দিয়েছে সিস্টেম প্রম্পট, তো আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে গিয়ে সেই প্রম্পটটা এখানে গিয়ে আমরা সেই প্রম্পটটা পেস্ট করব। সো এখানে আমরা এআইকে বলতেছি যে তোমার কাজটা কি, দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, দেখতে ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট ইন্টারন্যাশনাল, মানে ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট লার্নিং অ্যাসিস্ট্যান্ট। দ্য ইউজার উইল প্রোভাইড দেয়ার নেম, সরি কই গেল, সরি, আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি, আমার তৃষ্ণা পেয়েছি, 1 মিনিট। আই এম ব্যাক। সেখানে কী বলছে আপনি একটু মানে একটু কী বলে আপনি একটু দেখেন, একটু পরে দেখেন। সেখানে লিখছে ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট লার্নিং সিস্টেম। এটা কিন্তু আমরা জেমিনিকে বলতেছি বা যে মানে ChatGPT-কে বলতেছি, মানে কোনো একটা এআইকে বলতেছি। দ্য ইউজার উইল প্রোভাইড দেয়ার নেম, ইমেল এবং সামথিং। সো এইভাবে প্রোভাইড করবে এবং আপনি কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সো এইভাবে আর কি এআইটা ইনস্ট্রাকশন দেবে, ঠিক আছে। তো আমি মনে হয় অনেক ফাস্ট এগোচ্ছি, আসলে আমার স্লো হওয়া দরকার, বাট আমি আসলে ভাই জন্মগতভাবে এরকম ফাস্টই। সো আমি কীভাবে ঠিক হবো জানি না, তারপর আমি চেষ্টা করি আপনাদের স্লোতে আর কি বোঝানো। আচ্ছা আমি এবার অনেক স্লো যাবো, হ্যাঁ। সো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে ফর দেম ইন বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমরা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ লিখলাম, মানে আমরা বাংলাতে চাচ্ছি, এক কথায় আমরা বাংলাতে চাচ্ছি, হ্যাঁ। সো বাংলাতে চাচ্ছি এবং বিটুইন
আমরা ধরেন একটা ওয়ার্ড দিই, ধরেন এটা অনেক বড় লিখে দিতে পারে, আমরা ধরেন 500 ওয়ার্ড দিই, 500, আচ্ছা 500 থেকে 1000 ওয়ার্ড দিয়ে দিলাম, শেষ, ঝামেলা শেষ। তো 500 থেকে 1000 ওয়ার্ড দেওয়ার পরে এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর কি এটা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের তো ইউজারের নেম দিতে হবে, নাহলে তো সুন্দরভাবে সে বলতে পারবে না, তাই না? এখানে তো প্রফেশন কোথাও লেখা নাই যে এখানে প্রফেশনটা কী। সো আমাদের ইউজার যে প্রফেশনটা দেবে সেটার উপর বেস করে তো লিখতে হবে, তাই না? তো প্রথমে আমরা কী লিখবো, ধরেন প্রফেশনটা এখানে লিখি, প্রফেশন। তো প্রফেশন লিখলাম, প্রফেশন লেখার পরে এই প্রফেশনটা ড্র্যাগ করে এটা আমরা এখানে এনে দিলাম, মানে ইউজারের যেটা। সো এটা ড্র্যাগ করে গেল, সরি এটা নিচে চলে গেছে, আমরা এটা কেটে দিই। সো আমরা কী করবো, প্রফেশনের এখানে আমাদের প্রফেশন যেটা আছে সেটা আমরা, মানে ইউজারের যেটা ইনপুট আছে সেটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো এখানে। সো প্রফেশন কিন্তু চলে আসলো। এবার আমরা আরেকটু সুন্দর করার জন্য আমরা চলুন ইউজারের নাম দিই, যেন বলতে পারে যে প্রিয় অমুক, প্রিয় সালাম, প্রিয় কালাম, প্রিয় জামাল, এরকম কিছু বলতে পারে, ঠিক আছে? তো আমরা নেম দিই, চলেন আমরা নেমের একটা ক্রিয়েট করি। সো নেমটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যেখানে যেহেতু আমাদের এখানে দেওয়ার অপশন আছে, ঠিক আছে? নেম দিলাম, ইমেল দিলাম, চলেন ইমেলও দিই, সব কিছু দিয়ে দিই, সমস্যা নেই, এটা তো আমাদের কোনো প্রবলেম না। সো আমরা ইমেল দিলাম, ধরেন ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার হিসেবে আমরা এই ফোন নাম্বারটা অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি বলে, আপনার কি বলে, ফোন নাম্বার দিলাম। এবার আমরা সামারি দিই, চলেন সামারিও দিই, সমস্যা নেই, সবই দেবো আমরা সামারি। এখানে আমরা এখানে ধরেন বলে দিই এআইকে যে কি বলে, ইউজার উইল এন্টার সামথিং অ্যাবাউট হিমসেলফ, এরকম সামথিং কিছু বলে দিলাম, ঠিক আছে? যেন বুঝতে পারি এটা যে এটা আসলে ইউজার সম্পর্কে কিছু, কারণ সামারি কিসের সামারি সে তো বুঝতে পারবে না, এই জন্য আমরা বলে দিলাম। এবার প্রফেশন হিসেবে আমরা প্রফেশন তো দিছি, সরি আমাদের আর কিছু দিতে হবে না। তো এবার আমরা জাস্ট এখান থেকে আমরা এটা কী করবো, আমরা এখানে কি বলে, আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এবার আমাদের একটা চ্যাট মডেল ক্রিয়েট করতে হবে, মানে এটা তো অটোমেটিকলি হবে না, এটা আমাদের চ্যাট জিপিটি বা কোনো জেমিনি বা গ্রক এরকম কোনো একটা এর সাথে কানেক্ট করতে হবে। আমরা যদি চ্যাট মডেলে ক্লিক করি, আমরা এখানে যদি ডিপসিকের সাথে কানেক্ট করতে পারি, আমরা চাইলে গ্রকের সাথে কানেক্ট করতে পারি, আমরা চাইলে চ্যাট জিপিটির সাথে কানেক্ট করতে পারি। বাট ওপেন এআই যে চ্যাট জিপিটিটা আছে সেটা কিন্তু ভাই প্রিমিয়াম, এটা আপনি এপিআই কি চাইলেই পাবেন না। সো যার কারণে আসলে আমরা লার্নিং পারপাস যেহেতু, সেক্ষেত্রে আমাদের গুগল জেমিনি কিন্তু আমাদের ফ্রিতে করতে দেয় এটা, যার কারণে আমরা গুগল জেমিনি দিয়ে করবো, ঠিক আছে? সো গুগল জেমিনি চ্যাট মডেলের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু এরকম আসবে না, যেহেতু আমি এটা আগে থেকে কানেক্ট করে রাখছি, যার কারণে এটা আসতেছে। সেখানে আপনার যে জেমিনির যে কিটা আছে সেটা নিয়ে আসবে। সো এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এসে দেন এপিআই কিটা দিয়ে দিলেই হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো তারপরেও অনেকেই আসলে বুঝতে পারবে না, আমি যার কারণে করে দেখাই আপনাদের, চলেন। সো সরি, আমার মাইক্রোফোনটা আসলে মানে একটু দূরে চলে গেছিলো, যার কারণে ভয়েস ওটা ক্লিয়ার হয়নি হয়তো বা এতক্ষণ, আমি এটা কেবল নোটিস করলাম। সো সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করি। সো আমরা এখন কি করবো, আমরা আর কি জেমিনি এর মাধ্যমে আমাদের আর কি মানে এটা কানেক্ট করবো আর কি, হ্যাঁ। সো জেমিনির সাথে কানেক্ট করার জন্য আমাদের এখানে তো জেমিনি কী লাগবে, সো আমরা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে গিয়ে আমাদের এখানে এপিআই কিটা মানে পেস্ট করে দিলেই হবে। সো এখন আমরা এটা কোথায় পাবো, আমরা গুগলে চলে যাবো সরাসরি। সো google.com যাওয়ার পরে আমরা এখানে লিখবো জেমিনি এপিআই কি। সো এটা লেখার পরে প্রথমে যেটা আসছে গুগল এআই স্টুডিও, এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যেখানে ক্রিয়েট এপিআই কির উপর ক্লিক করলে আপনার জন্য একটা এপিআই কি ক্রিয়েট করে দেবে। সো এখানে এর উপর ক্লিক করলে একটা এপিআই কি করে ক্রিয়েট করে দেবে, হ্যাঁ। যেহেতু আমি এটা আগে থেকে করে রাখছি, যার কারণে এটা দেখুন দেখাচ্ছে। সেভাবে আপনারা একটা এপিআই ক্রিয়েট করে নেবেন। সো ক্রিয়েট করা শেষ হলে আপনি এখানে এসে পেস্ট করে সেভে ক্লিক করলে হয়ে যায়। সো আমরা এটা ক্লোজ করে দিই। দেন এখান থেকে আমরা কী করবো, মডেল যেটা থাকবে সেটাই থাক, এটা সবচেয়ে ভালো মডেল হচ্ছে এটা। সো এটা কিন্তু ওকে। দেন আমরা এখন যদি সেভে ক্লিক করি, আমাদের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা এক্সিকিউট আবার ফেলে দিই, এটা কিন্তু কাজ করবে। সো চলুন দেই, নেম দেই, এখানে হাবিজাবি কিছু একটা লিখে দিই, দেন এখান থেকে ডিজাইনার দিলাম, সাবমিট দিলাম। সো এটা কিন্তু কাজ করা শুরু করে দিচ্ছে, হ্যাঁ। প্রথমে কিন্তু এটা আমাদের এয়ার টেবিলে গিয়ে সেভ হয়েছে, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়েছে। দেন এখান থেকে এটা মানে আমাদের জন্য জেনারেট করতেছে, মানে আমাদের প্রফেশন অনুযায়ী কিছু জেনারেট করতেছে, আমাদের কিছু গাইডলাইন দিচ্ছে, তাই না? সো এর জন্য একটু সময় নিচ্ছে, সো একটু ওয়েট করুন। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, আমি এত তাড়াতাড়ি করি তারপরেও যদি এত দেরি হয় ভাই, আমার কী করার বলেন, আমি এত ফাস্টে করি, আপনারা অনেকেই বুঝতে পারেন না, তারপরেও যদি এত বড় হয় ভিডিও, তাহলে আমার আর কী করার আছে বলেন। আমি কিন্তু ভিডিও কোনো এডিট বা কাট করি না ভাই, আমি আসলে জেনুইন যতটুকু ভিডিও হয় ততটুকু আপনাদের দেখাই। সো এবার আমাদের কিন্তু ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা যদি এআই এজেন্টের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন বিশাল বড় একটা
কি বলে আমাদের একটা কি বলে আপনার ইয়া দিয়ে দিয়েছে, আপনার হচ্ছে গাইডলাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু দেখেন এখানে আমাদের এখানে নাম দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি নামটা না দিতাম তাহলে কিন্তু নামটা পেতো না, বাট এখানে কিন্তু নাম দিচ্ছে, মাহমুদুল হাসান ভাই কেমন আছেন, আপনার শেখার আগ্রহকে আমি সাধুবাদ জানাই। তো কত সুন্দর করে লিখে দিচ্ছে। বাট এটা তো ভাই এখানে আসলে হবে না, আমাদের তো এটা নিতে হবে কোথায়, আমাদের তো এয়ার টেবিলে নিতে হবে, তাই না। এখানে এয়ার টেবিলে আমাদের এটা নিতে হবে, যার কারণে আমরা এখানে আরেকটা টেবিল ক্রিয়েট করবো এটা, এবং এটার নাম দেওয়া হচ্ছে ধরেন রেসপন্স সরি, আমরা এখান থেকে লং টেক্সট নেব এবং এখানে ধরেন রেসপন্স বা কিছু একটা আপনি দিতে পারেন না, আমি রেসপন্স দিয়ে ক্রিয়েট ফিল্ডে ক্লিক করলাম। সো এবার এটা কী করতে হবে, আমাদের এখান থেকে যে ডেটাটা আসবে, এখান থেকে যে ডেটাটা আসবে এটা আর কি সরাসরি যেন এইখানে যায়, সরাসরি যেন এই ডেটাটা যেটা আসবে মানে এআই থেকে যে আউটপুটটা আসবে এটা যেন সরাসরি এইখানে যায়, সেটা আমাদের করতে হবে। সো এই জন্য আমরা কী করবো, আমরা এনআইটেনে যাবো, দেন এটা আমরা এখান থেকে আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা যাবো কি, এখানে আমরা এয়ার টেবিল লিখে সার্চ করবো। এয়ার টেবিল লিখে সার্চ করার পরে এখানে আমরা যদি এখন কিন্তু আমরা ক্রিয়েট রেকর্ডে ক্লিক করবো না, কারণ আমরা কিন্তু নতুন করে ক্রিয়েট রেকর্ড চাচ্ছি না, আমরা নতুন করে কোনো রেকর্ড ক্রিয়েট করবো না, আমরা জাস্ট এখানে কী বলে আমরা জাস্ট এখানে ডেটাগুলো আর কি আনবো, ঠিক আছে। যার কারণে আমরা আপডেটটা নেব, সেখান থেকে আপডেট রেকর্ডের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে কিন্তু রেকর্ডটা কিন্তু আগে থেকে চলে আসবে। দেন এখান থেকে চুজ থেকে আমরা কোনটা নেব, আমরা যেহেতু মানে আমাদের এটার নাম কি, এটা এয়ার টেবিলের নাম হচ্ছে মাহমুদ, তো যার কারণে আমরা মাহমুদটা দিলাম। মাহমুদ দেওয়ার পরে এখান থেকে টেবিলের উপর ক্লিক করে আমাদের টেবিলটা দিতে হবে। তো টেবিল হচ্ছে 1 নম্বর টেবিল, দেখতে পাচ্ছেন 1 নম্বর টেবিল। সো আমরা 1 নম্বর টেবিলটা দিলাম, দেওয়ার পরে এটা আর কি আপনার আছে আইডির মতো কানেক্ট করতে হবে। সো আমরা এখন আইডি কোথায় পাবো, মেন কথা হচ্ছে আইডিটা কোথায় পাবো। সো আইডিটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, ক্রিয়েট এই রেকর্ডের উপর এখান থেকে অ্যারো চিহ্নের উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে আইডিটা এখানে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো। সো আমাদের কিন্তু আইডিটা রেকর্ড হয়ে গেছে। সো আমাদের এখন কী হবে, সব ডেটাগুলো এইখানে আর কি কোথায় এখানে এসে সেভ হবে। সো এই আইডির মাধ্যমে, এটা হচ্ছে আপনার ইউনিক একটা আইডি। সো এবং আমরা কী করব, রেসপন্স যে ঘরটা আছে সেইখানে আমরা আউটপুটটাকে দেবো, মানে রেসপন্সটা এখানে আউটপুটটা দেবো যেন আমাদের এখানে এইটা আর কি এই এয়ার টেবিলের এখানে এসে সেভ হয়, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখন কী করে সেভে ক্লিক করবো। সো আমাদের কিন্তু আমাদের কিন্তু অটোমেশন বানানো ডান। এইবার যদি আমরা এটা লাইভে টেস্ট করি তাহলে হয়তো বা বুঝতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেভিজিবি অনেক কিছু লেখা হয়েছে। সো আমরা চলে এটা ডিলিট করে দিই সবগুলো। সো আমরা সবগুলো ডিলিট করি। সো সবগুলো আমরা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ। সো এবার আমরা কী করবো, এক্সিকিউট ওভারফ্লোতে ক্লিক করবো। এবার চলেন আমরা সুন্দরভাবে আমাদের নাম দিই। ধরেন আমার নাম হচ্ছে ধরেন জামাল, কোনো কারণে আমার নাম জামাল, দেখতে বুঝতে পারছেন, মানে আপনার দেখানোর জন্য আর কি। এবং আমার ইমেল হচ্ছে jamal12@gmail.com। ফোন নাম্বার আমরা দিচ্ছি, ফোন নাম্বার হচ্ছে ধরেন 0132134567, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এবং আমরা এখানে লিখি হাই, আই এম জামাল, আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড আই এম 18 years old, এরকম কিছু লিখে দিলাম, ঠিক আছে। দেন প্রফেশন হিসেবে ধরেন আমরা কী শিখবো, আমরা এই অটোমেশন এক্সপার্ট হবো বা ডিজিটাল মার্কেটার হিসেবে হবো, ধরেন ডিজিটাল মার্কেটার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমরা যদি সাবমিটে ক্লিক করি, এইবার দেখেন কি ম্যাজিকটা হয়। সো এটা প্রথমে আমাদের এখানে কিন্তু এয়ার টেবিলে কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু আমাদের রেসপন্সটা আসেনি, কারণ এটা তো এআই এর মাধ্যমে আর কি জেনারেট হয়ে আসবে, তাই না। সেজন্য আমাদের একটু সময় দিতে হবে। সো এখানেও কিন্তু জেনারেট হচ্ছে, এখনও আমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছি। সো এটা আর কি জেনারেট এখনও হয় নাই। সো এটা সুন্দরভাবে আমাদের ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য যে গাইডলাইন সেটা আমাদের দিচ্ছে। সো একটু ওয়েট করুন, এটা আর কি হয়ে যাবে। সো এবার এটা কিন্তু দেখেন সেভ হয়ে গেছে। তো এবার আমরা রেসপন্সটা দেখতে চাই, রেসপন্সটা দেখার জন্য এর উপর ক্লিক করলাম। সে দেখেন কত সুন্দরভাবে রেসপন্সটা লিখছে। দেখেন, প্রিয় জামাল, আশা করি ভালো আছেন। ডিজিটাল মার্কেটিংয়ের এই উত্তেজনাপূর্ণ জগতে আপনার 18 বছর বয়সে প্রবেশ করার আগ্রহ। দেখেন আমি কিন্তু এখানে সামারিতে কিন্তু লিখে দিয়েছিলাম যে আমার বয়স 18, মানে সামথিং কিছু একটা লিখে দিয়েছিলাম। সো এটা কিন্তু মানে এটা কিন্তু সেভাবেই আর কি রেসপন্স করতেছে। মানে এখানে কী বলছে দেখেন, এই উত্তেজনাপূর্ণ জগতে আপনার 18 বছর বয়সে প্রবেশ করার আগ্রহ দেখে আমি সত্যিই মুগ্ধ। একজন বুদ্ধিমান লার্নিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আপনার জন্য একটি ব্যক্তিগতকৃত ধাপে ধাপে শেখার রোডম্যাপ তৈরি করেছি, যা আপনার ডিজিটাল মার্কেটিং একজন সফল পেশাদার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এই রোডম্যাপটি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রাকে 3টি প্রধান ধাপে বিভক্ত করবে। এটা হচ্ছে শিক্ষা বিন্যাস, মধ্যবর্তী বিন্যাস এবং উন্নত মানে অ্যাডভান্স বিন্যাস। ওকে, যেটা এখানে প্রতিটি ধাপে আপনি কী কী শিখবেন এখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনারা আর কি এরকম একটা অটোমেশন বানাতে পারবেন। সো এটা আমরা শেখার জন্য বানালাম, এটা আসলে কোনো প্র্যাকটিক্যাল কোনো আমাদের ক্লায়েন্টের কোনো অর্ডার ছিল না, তাই না।
আমরা জাস্ট শেখার জন্য আর কি বানাইছি। সো এখানে কিন্তু এয়ারটেলেও কিন্তু ট্রায়াল আছে, সো এয়ারটেল কিন্তু পেইড না, সো এটা মাথায় রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনি এভাবে আর কি একটা এআই অটোমেশন বানাতে পারবেন। সো আশা করি ভিডিওটা অনেকের ভালো লাগছে, সবারই ভালো লাগছে আশা করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর বানাবো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।